ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজেশনস অ্যাট ইয়োর ডোর। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পূর্বপাঠের পুনরালোচনা কোষে দেখে 1.2 এর 7 দাগ থেকে তোমাদের সমস্ত প্রশ্নের সমাধান আলোচনা করব। আর অঙ্ক আমরা আলোচনার সাথে কোষে দেখাবো। তো আমরা এটা পার্ট 2 করেছি 7 থেকে 11 দাগ পর্যন্ত, আর 11 দাগের পর 12 দাগ থেকে পার্ট 3 ওখানেই শেষ হয়ে যাবে। তাহলে চলো আজকের পার্ট 2টা শুরু করা যাক। 7 দাগ সরল করি। প্রথম অঙ্ক আছে a - b প্লাস b - c প্লাস c - a। তো আমরা যদি এটা সরল করি তাহলে আমরা সবার আগে ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেব। a - b প্লাস b - c প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস c, প্লাসে মাইনাসে মাইনাস a। এখন দেখো প্লাস এ আর মাইনাস এ কেটে যাচ্ছে, মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, তাহলে এটার মান আমরা পাচ্ছি 0। এরপরে তোমাদের যে নেক্সট অঙ্ক আছে, তাহলে এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে যাচ্ছে, সমান 0। এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার যেমন আছে আমরা লিখে নিলাম, ইন্টু এটা দেখো এখানে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স আছে। তো আমরা কি করব, আমরা এটার তবে এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয়ে যাবে। তাহলে কি হলো, এক্স বাই ওয়াইটাকে আমরা প্রথমে লিখলাম প্লাস ওয়াই বাই এক্স সমান এক্স স্কোয়ার ইন্টু এটা আমরা বললাম যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেখানে এ মানে এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে বোঝা যাবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুটোর সাথে গুণ আকারে আছে, ব্র্যাকেটের মধ্যে না রাখলে আলাদা আলাদা মনে হবে। তো এরপরে আমরা কি করব, এখানে আমরা লসাগু করে দেবো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে লসাগু। তাহলে দেখো ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই স্কোয়ার। আর তোমরা এই লাইনটা একবার খেয়াল করো, এটা আমরা বরং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি যাতে আলাদা দেখতে না মনে হয়। তাহলে এবারে আমরা চলে এসেছি যেটা আমরা করছিলাম। এবারে দেখো আমরা কি করব, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আমরা কেটে দেবো, আর ওয়াই স্কোয়ার আমরা কেটে দেবো। তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। 4 দাগ a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো a ইন্টু বি মাইনাস সি আছে, তো আমরা a দিয়ে আগে গুণ করে নেব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে। তাহলে এটা হচ্ছে এ বি মাইনাস এসি প্লাস, তারপর আমরা বি দিয়ে গুণ করব বিসি মাইনাস এ বি প্লাস সি দিয়ে গুণ করলে হবে এসি মাইনাস বিসি। তো প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাচ্ছে, মাইনাস এসি প্লাস এসি কেটে যাচ্ছে, প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাচ্ছে, সমান 0।
5 দাগ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানেও আমরা সেম, আগে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাচ্ছে সমান 0। 6 দাগ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। তো এই অঙ্কটা দেখে আমরা প্রথমে বুঝতে পারছি যে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা সবার আগে এক্স কিউব স্কোয়ার মাইনাস ওয়াই কিউব স্কোয়ার প্লাস পরেরটাও সেম ওয়াই কিউব স্কোয়ার, ও এখানে আমি আর একটা পার্ট হবে যেটা আমি টুকিনি, আমি ভুল করে এটা টুকিনি, সেটা হচ্ছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে ওয়াই কিউবের হোল স্কোয়ার মাইনাস জেড কিউব এর হোল স্কোয়ার প্লাস জেড কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার। তাহলে এক্স কিউবের হোল স্কোয়ার মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, সবই কেটে গেলে এটা আমরা মান পাচ্ছি 0। এরপরে আমরা চলে যাব 8 দাগে। দেখো বলেছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অফিতগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ করি। তার মানে এই যে আমাদের নিচে 4টে সংখ্যামালা দিয়েছে, আমাদের এর বর্গ করতে হবে। এটা আছে 5x মাইনাস 2y। তাহলে এটাই আমাদের এই অফিসটা ব্যবহার করবো, মানে এই সূত্রটা এ মাইনাস বি, এটা আমরা হোল স্কোয়ার করে নেব, দিয়ে আমরা বর্গ করব। তাহলে তোমাদের প্রথম অঙ্কটা আছে 8 দাগের 1 5x মাইনাস 2y। তো আমরা এর হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে 5x এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, যেখানে এ সমান 5x বি সমান 2y প্লাস বি স্কোয়ার। তো 25x স্কোয়ার মাইনাস 2 5 10 10 দুগুণে 20 xy প্লাস 4y স্কোয়ার। তোমাদের পরের অঙ্কটা আছে 7 প্লাস 2m। তাহলে এটা আমরা হোল স্কোয়ার করে দিচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 2m প্লাস বি স্কোয়ার সমান 49 প্লাস 2 7 14 দুগুণে 28m প্লাস 4m স্কোয়ার। এবারে আমরা 3 দাগের অঙ্কে চলে যাব। এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখো এখানে আমাদের আবার 3টে পদ চলে এসেছে, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তো এর একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। 4 দাগ এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি।
এ প্লাস বি আমরা মাইনাস কমন নেব, তাহলে হবে সি প্লাস ডি। তাহলে দেখো আমরা এটার বর্গ করে দেব, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা পুরোটা এ, এটা পুরোটা বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু বি মানে বি মানে সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার সমান, এবারে আমরা এ প্লাস হোল স্কোয়ারের সূত্র ভেঙে দেবো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু, প্রথমে আমরা সি প্লাস ডি দিয়ে এটাকে গুণ করব, তারপর গুণ করার পরে আমরা নেক্সট লাইনে 2 দিয়ে গুণ করব। তাহলে 2টা এর সাথে এমনই গুণ আকারে থেকে যাচ্ছে, তাহলে সি দিয়ে আমরা গুণ করলে পাবো এসি প্লাস বিসি প্লাস এডি প্লাস বিডি প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা 2 দিয়ে গুণ করে নেব, মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ad মাইনাস 2bd প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। তো এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ad মাইনাস 2bd প্লাস 2cd। তো তাহলে এই অঙ্কটা দেখো 9x স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x/5y। 9x স্কোয়ারকে আমরা লিখব 3x এর হোল স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 3/5y এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে এটা দেখো আমাদের এটা পরের লাইনে সাজিয়ে লিখতে হবে, মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 3/5y মানে এ সমান 3x আর বি এর মান হচ্ছে 3/5y। তাহলে যদি আমরা একটু সাজিয়ে লিখি 3x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 3/5y প্লাস 3/5y এর হোল স্কোয়ার, তাহলে এটা সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার মানে 3x মাইনাস 3/5y এর হোল স্কোয়ার। এতক্ষণ আগের অঙ্কটাতে আমরা এটা থেকে আমরা এই লাইনগুলোতে যাচ্ছিলাম, আর এখন পুরো রিভার্সে আসতে হচ্ছে। এই লাইনটা থেকে আমাদের এখন বর্গ করতে হবে। এরপরে আমরা 2 দাগের অঙ্কে চলে যাব। বলেছে 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। তাহলে 25m স্কোয়ারকে আমরা লিখতে পারি যে 5m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5m। বি এর মানটা এখন আমরা জানি না, আমরা স্পেস রেখে বি এর মানটা বার করব, 7n এর হোল স্কোয়ার। তাহলে বি এর মান আমরা পাচ্ছি 7n। এবার দেখো 7 × 5 = 70, তো মানে ঠিক আছে। তাহলে এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার 5m মাইনাস 7n এর হোল স্কোয়ার। এবারে আমরা 3 দাগের অঙ্কে চলে যাব। এটা বলেছে 2a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস বি প্লাস
এ প্লাস বি এর হোল স্কোয়ার। এটা অনেকটা সূত্রের আকারে করে দেওয়া আছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অনেকটা এরকম, আমাদের একটু চেঞ্জ করতে হবে। 2a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কত 2a মাইনাস বি ইন্টু এটা এ প্লাস বি, এটা হচ্ছে বি এর মান, প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি 2 দুগুণে 4 আর মানে 4 আর 2 দিয়ে বিকে গুণ করলে 2b, মানে তাহলে আগেরটা ঠিকই আছে। তো এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে এর মান 2a মাইনাস বি প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে দেখো আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে, 2a প্লাস এ আর প্লাস বি মাইনাস বি তো কেটে যাচ্ছে, মানে 3 এর হোল স্কোয়ার। আমরা এটা চাইলেই 9 স্কোয়ার করে দিতে পারি, যেহেতু আমাদের বলেছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি, তো আমাদেরকে এরকমই রেখে দিতে হবে। পরে 4 দাগ পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। তাহলে এটা দেখো পি বাই কিউ এর হোল স্কোয়ার করব, মাইনাস 2 ইন্টু পি বাই কিউ ইন্টু বি এর মানটা আমরা আগে বার করে নিই, প্লাস কিউ বাই পি এর হোল স্কোয়ার ইন্টু কিউ বাই পি। মানে আমরা এই লাইনটা থেকে এই লাইনটাই করেছি, শুধুমাত্র -2টাকে আমরা মাঝখানে লিখেছি। এটা আলাদা আলাদা করে স্কোয়ার করে বার করেছিল, আমরা হোল স্কোয়ার করে দিয়েছি, -2 ইন্টু এ ইন্টু বি প্লাস এটাও তাই, এটা আলাদা আলাদা করে স্কোয়ার করেছিল, আমরা হোল স্কোয়ার করেছি। তো এর মানে এটাই দাঁড়ায়। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এখানে দেখো পি পি কেটে যায়, কিউ কিউ কেটে যায়, তাহলে 2 চলে আসছে, যেখানে আমাদের ফার্স্ট লাইনে ছিল -2, মানে দুটো লাইনের মানে একই আছে। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যেখানে এ মানে পি বাই কিউ মাইনাস বি মানে কিউ বাই পি। এবারে আমরা চলে আসবো 10 থেকে। নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। প্রথম অঙ্ক 391 ইন্টু 409। তাহলে আমাদের এখানে এমন দুটো সংখ্যা বার করতে হবে, যে সংখ্যা দুটো যোগ করলে বা বিয়োগ করলে আমরা হয়তো যোগ করলে আমরা 391 পেলাম, বা বিয়োগ করলে 391 পেলাম, আবার যোগ করলে 409 পেলাম। তাহলে সংখ্যা দুটো কী কী সেটা আমাদের একটু ভাবতে হবে। তো দেখো আমরা যদি একটা সংখ্যা 400 ধরি আর একটা সংখ্যা যদি 9 ধরি, তাহলে 400 থেকে যখন আমরা 9 বিয়োগ করছি, তাহলে সেটা হচ্ছে 391 ইন্টু 400-র সাথে যখন আমরা 9 যোগ করছি, তাহলে সেটা হচ্ছে 409। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা একটা সূত্র, আমরা জানি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ মানে 400 স্কোয়ার মাইনাস বি মানে 9 স্কোয়ার। 2 দাগের অঙ্কটা দেখো, 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। এখানে আমাদের প্রথমে যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করব। তো আমরা যদি এরকম করি 3x প্লাস x প্লাস 3y, 3x মাইনাস x মাইনাস 3y, তাহলে 3x প্লাস x মানে 4x, 3x মাইনাস x মানে 2x। তো তাহলে 3x প্লাস x প্লাস 3y আমরা একটু গুছিয়ে লিখবো, মানে সাজিয়ে লিখবো। আর এই জায়গাটা 3x আছে, এখান থেকে আমরা মাইনাসটা কমন নেবো, তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস x, মাইনাসে মাইনাসে প্লাস 3y। তাহলে এখানে এ, এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে 3x এর হোল স্কোয়ার আর বি এর মান হচ্ছে x প্লাস 3y, তো 3y এর হোল স্কোয়ার। পরেরটা আছে x,
এক্স ইন্টু ওয়ান। তাহলে দেখো এটা এবির আকারে চলে আসছে, মানে এটা এবির সূত্র হবে এক্স প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার। 11 উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম অঙ্ক 225 এম স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার। এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে 225 এম স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার। তাহলে 225-এর বর্গমূল আমরা জানি 15 এর হোল স্কোয়ার মাইনাস 10n এর হোল স্কোয়ার। তাহলে 15m প্লাস 10n 15m মাইনাস 10n। এবার আমরা 2 দাগের অঙ্ক করব। এটা 11-র 1। এবার আমরা 2 দাগের অঙ্ক করব। 25 এক্স স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে 25কে আমরা 25-এ বর্গমূল করলে আমরা পাবো 5x এর হোল স্কোয়ার মাইনাস 1/3 yz এর হোল স্কোয়ার। 5x প্লাস 1/3 yz 5x মাইনাস 1/3 yz। এবার আমরা 3 দাগের অঙ্ক করব। 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। আমরা সবার আগে এখান থেকে 7a কমন নিয়ে নেব। তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 7a এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার সমান 7a। এটা a প্লাস বি এর হোল স্কোয়ার। তো 7a যেমন আছে এটাকে আমরা দুবার করে লিখে দেব এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1। 4 দাগের অঙ্কটি দেখো। 3x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার a স্কোয়ার প্লাস 3a টু দি পাওয়ার 4। তাহলে এখানে শুধুমাত্র 3 কমন যাচ্ছে, আমরা 3 কমন নিয়ে নেব। থাকছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4। এবারে আমরা সূত্র করব এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার সমান 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার সমান। তো এখানে দেখো এখানে কিন্তু আরও একটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে 3 ইন্টু, তাহলে আমরা সবার আগে সূত্রটা লিখব এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার। তো এটাকে আমরা আবার যেমন আগে 2 বার করে লিখছিলাম 2 বার লিখে দেবো 3 ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। পরের অঙ্ক 5 দাগ। 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে 4b স্কোয়ার সি স্কোয়ারকে আমরা 2bc এর হোল স্কোয়ার করব মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার সমান। তাহলে এটা পুরোটা এ আর এটা পুরোটা বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেবো 2bc প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু 2bc মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে আমরা একটু সাজিয়ে লিখব বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এই জায়গাটা খেয়াল করো, প্লাস এ স্কোয়ারটা আগে আছে, সেজন্য আমরা প্লাস এ স্কোয়ারটাই আগে লিখব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তাহলে এটা তো আমাদের হামেশা একটা সূত্র হয়ে যাচ্ছে না, যে এটা বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা তো একটা সূত্র হলো, কিন্তু এখানে আমাদের মাইনাস কমন নিতে হবে। এ স্কোয়ার আমরা মাইনাস কমন নেব, তাহলে হবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এটা আমাদের যেমন ছিল আমরা আগে সেরকমই রেখে দেবো, যে বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ার হলো ইন্টু এ স্কোয়ার মাইনাস, এটা আমরা হোল স্কোয়ার করে দেবো মাইনাস, এটা তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র। তো এইখানটা আবার আমাদের ভাঙতে হবে, কারণ এটাকে আমরা পুরোটাই এ ধরবো আর এটা বি। তাহলে এটা হচ্ছে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি। এবারে 6 দাগ 64ax স্কোয়ার মাইনাস 49a ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার। 64ax স্কোয়ার আছে, এখানে আমাদের সবার আগে এটা কমন নিয়ে নিতে হবে। তাহলে এই যদি কমন নিয়ে নিই, আমাদের পড়ে থাকছে 64x স্কোয়ার মাইনাস 49x মাইনাস 2y এর হোল স্কোয়ার। তাহলে 64x স্কোয়ারকে আমরা লিখব 8x এর হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2y, মানে এটাকে আমরা 7 স্কোয়ার করলাম 49টাকে, আর এটার হোল স্কোয়ার। তাহলে এ ইন্টু, এখানে আমাদের থার্ড ব্র্যাকেটটা আনতে হচ্ছে 8x এর হোল স্কোয়ার মাইনাস 7 দিয়ে যদি আমরা পুরোটাকে গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে 7x, না আমি একটু ভেঙেই করছি, দেখো 7 ইন্টু এক্স মাইনাস 2y, এটাকে যদি আমরা এখন পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে দেখো পুরোটার হোল স্কোয়ার করে দিই। তার মানে কি, এটা মানে কিন্তু আগেটা বোঝাচ্ছে, যখন আমরা যদি আবার এটা থেকে এটাতে যাই, মানে যখন আমরা ভাঙবো, তাহলে কিন্তু স্কোয়ার মানে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, 7 স্কোয়ার হয়ে গেল এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, সমান এ ইন্টু, তাহলে 8x এর হোল স্কোয়ার মাইনাস, এবার আমরা 7 দিয়ে গুণ করে দেবো 7x মাইনাস 14y এর হোল স্কোয়ার সমান এ ইন্টু, তাহলে এটা 8x হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 8x প্লাস 7x মাইনাস 14y, 8x মাইনাস 7x প্লাস 14y, a ইন্টু 15x মাইনাস 14y x প্লাস 14y। পরের অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার মাইনাস 9 সমান
এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4y স্কোয়ারটাকে আমরা লিখবো যে 2y এর হোল স্কোয়ার, তাহলে বি হচ্ছে 2y মাইনাস 9। তো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার মাইনাস 9 মানে কি, আমরা এটা 3 স্কোয়ার করে দেবো। তাহলে দেখো আবারও কিন্তু আমাদেরকে সূত্র ভাঙতে হবে, এটা পুরোটা এ এটা পুরোটা বি, তাহলে এক্স মাইনাস 2y প্লাস 3 মানে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙছি, আর এক্স মাইনাস 2y মাইনাস 3। পরের অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y। তাহলে এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা, এটা আমরা সবার আগে সূত্র করব, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবারে আমরা মাইনাস 2 কমন নেব, তাহলে হবে এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে আমরা এই লাইনটা থেকে কমন পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তো এখানে তোমরা সবার আগে ফার্স্টে যে সংখ্যাটা রয়েছে সেটা খেয়াল করো 3, এটাকে আমরা একটু চেঞ্জ করব, এটাকে আমরা লিখব 4 মাইনাস 1 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার সমান 4। আমরা সবার আগে মাইনাসটা কমন নেব, তাহলে 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার সমান 4 মাইনাস, এটাকে আমরা কি 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু বি এর মানটা এখানে হচ্ছে এ, তাহলে এটা আচ্ছা এ স্কোয়ার ইন্টু এ। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, মানে 4 মাইনাস 1 মাইনাস এ এর হোল স্কোয়ারের সূত্র। 4টাকে আমরা লিখব 2 স্কোয়ার মাইনাস 1 মাইনাস এ হোল স্কোয়ার। এবার আমরা এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র করব, 2 প্লাস 1 মাইনাস এ, 2 মাইনাস 1 প্লাস এ সমান, এখানে আমরা ক্যালকুলেশন করব, এটা 3 মাইনাস এ, এটা 1 প্লাস এ। নেক্সট অঙ্ক এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 4 যেটা আছে এটাকে আমরা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করব, মাইনাস 1 স্কোয়ার সমান, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এটাকে আমরা আবার ভাঙবো এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এরপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এ স্কোয়ার আছে, তো আমরা এখানে সবার আগে মাইনাসটা আমরা কমন নিয়ে নেব, যেহেতু আমাদের সূত্র করতে হবে, মাইনাসটা যদি আমরা কমন নিই আর এর সাথে আমরা একবারে সাজিয়েও লিখে নেব, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার সমান এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা বি মাইনাস হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা পুরোটা এ আর এটা পুরোটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরের অঙ্ক এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। আমরা প্রথম দুটো থেকে সি কমন নেব,
আমরা পাচ্ছি এ প্লাস বি, পরেরটা থেকে আমরা +1 কমন নেব, এ প্লাস বি। এবার এই লাইনটা থেকে আমরা কমন পাচ্ছি শুধুমাত্র এ প্লাস বি, আর কি পড়ে থাকছে সি প্লাস 1। x⁴ প্লাস x² প্লাস y⁴ তাহলে x² প্লাস 2 ইন্টু x² y² প্লাস y² এবার এখানে দেখো এটা দুটো x² y² ছিল, কিন্তু এখানে আমাদের একটা আছে, সেজন্য আমরা একটা মাইনাস করে দেবো, x² y² সমান x² প্লাস y² মাইনাস xy² সমান x² প্লাস y² প্লাস xy x² প্লাস y² মাইনাস xy। আমরা চাইলে একটু সাজিয়েও লিখতে পারি, নাও লিখতে পারি, x² প্লাস xy প্লাস y² x² মাইনাস xy প্লাস y²। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের প্রশ্নের সমাধান খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থেকো, এবং আমি যখন ভিডিও আপলোড করব তোমরা তোমাদের কোশ্চেনে যখন সমস্যা হবে তখন অবশ্যই আমার চ্যানেলে এসে তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো তোমরা দেখে নিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে।